ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী সহ আমার হাবিবের প্রতি সর্বদাই অনবরত লাগাতার দরুদ শরীফ প্রেরণ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবং যারা ঈমানদার বিশ্বাসী রয়েছে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, তারাও আমার সেই নবীর প্রতি আদবের সহিত তাসলিমের সহিত সর্বদাই দরুদ শরীফ প্রেরণ করে থাকে। দরুদ শরীফের উদ্দেশ্য হলো নবীর প্রতি যেমন মহব্বত ভালোবাসা, তদ্রূপ নবীর পরিবারবর্গের প্রতি সেই মহব্বতটুকু থাকতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষ যারা আমাকে ভালোবাসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে যারা ভালোবাসবে তাদেরকে বলছি, আমার হাবিবকে যারা ভালোবাসবে আমাকে তাদের ভালোবাসা হবে, তাদের আমি সকল গুনাহ আমি ক্ষমা করে দিব। এই আয়াত থেকে প্রমাণ হলো, যদি কোনো ব্যক্তি গুনাহগার থাকে, শুধু নবীকে এবং নবীর পরিবারবর্গকে যদি কেউ ভালোবাসতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে ওয়াদা করেছেন যে, বান্দা আমাদের সকল গুনাহ আমি ক্ষমা করে দিব নবীকে ভালোবাসার উদ্দেশ্যে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, যারা আমাকে ভালোবাসতে চাইছো তাদের উদ্দেশ্যে আল্লাহ নবী বলছেন যে, আমাকে ভালোবাসতে হলে আমার আহলে বাইতকে আগে ভালোবাসতে হবে। আমার আহলে বাইতকে যারা ভালোবাসে না আমি তাদেরকে ভালোবাসি না। আহলে বাইতকে যারা ভালোবাসলো আমাকে তাদের ভালোবাসা হলো, এবং আমাকে যারা ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। বান্দা তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আর কোরআন পড়ো, আর জিকির করো, যত রকমের ইবাদত বন্দেগী তুমি করতে থাকো, তারপরে যদি আহলে বাইতের প্রতি যদি প্রেম ভক্তি মহব্বত না থাকে, তাহলে কোনো ইবাদত বন্দেগীতে তোমার কাজে আসবে না। বান্দা তুমি সারা রাত যদি জিকির করো তবু তোমার আল্লাহ কথা শুনবে না। আমরা দুনিয়াতে যদি হজ করি, যাকাত দিই, কলমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, কোনো ফায়দা হবে না। এমনকি জান্নাত তো দূরে থাক, জান্নাতে গন্ধ পর্যন্ত পাওয়া যাবে না। বান্দা বান্দিরে যতক্ষণ পর্যন্ত তোমরা নবী আওলাদের প্রতি ভক্তি প্রেম মহব্বত ভালোবাসা না রেখিস, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ইবাদত বন্দেগী আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এই বর্তমান সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে, তারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তারা জিকিরও করে, কিন্তু আহলে বাইতের প্রতি তাদের কোনো মহব্বত থাকে না। আমি এইখানে জোর গলা করে বলছি, বান্দা তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যদি এই পঞ্জাতের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে কোনো ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। জান্নাত তো দূরে থাক, জান্নাতের গন্ধ পর্যন্ত তোমরা পাবে না।